বন্ধুরা, একটা কথা জানেন কি? মানুষ দাবি করে যে যদি ওই দুনিয়াতে সত্যিতে ভূত থেকে থাকে, তাহলে লালবাগের কেল্লা এমন একটি জায়গা যেখানে অবশ্যই ভূত থাকবে। শুধু এটাই না, মানুষ তো আরও দাবি করে যে তারা নাকি রাতের বেলা সেখানে কোনো এক মহিলাকে কাঁদতে শুনতে দেখে। এইরকম অনেক ভূতুর এবং হন্টেড জিনিস তারা সেখানে লক্ষ্য করেছে ও এক্সপিরিয়েন্স করেছে। আর যদি আপনাদের মনে হয় যে আমি চাপা মারতেছি, যা কিছু মনে আসতেছে তাই বলতেছি, তাহলে আমার ভাই আপনি এখনো কিছুই দেখেন নাই। এই ভিডিওতে আমি আপনাদেরকে লালবাগ কেল্লার হন্টেড সিক্রেটসগুলো বলবো এবং মেইন দুজনের সাথে যে ঘটনা ঘটে গেছিল বন্ধুদের মাঝে, সেই ঘটনা তো অবশ্যই বলবো। তো আপনি কি প্রস্তুত? আসলে দেখেন, মেইন কাহিনীটা শুরু করার আগে আমাদেরকে একটুখানি ছোট করে বুঝে নিতে হবে যে কাহিনীটা কাদেরকে নিয়ে বা কোন ঘটনাকে নিয়ে। তো চলেন একটুখানি বুঝে নি কাহিনীটা। রফিক নামে এক ছেলে একদিন তার বন্ধুদের নিয়ে চলে এসেছিল লালবাগ কেল্লায় ঘোরার জন্য। তাদের দিনটাও বেশ ভালোই যাচ্ছিল, কিন্তু তারা জানতো না যে তাদের এই সুখী দিনে কি হয়ে যাবে এখন হঠাৎ করে। তো ওই রাতে রফিক নিজের বন্ধুদের সঙ্গে মিলে লালবাগ কেল্লায় ঢুকেছিল অ্যাডভেঞ্চার করার জন্য। রাত তখন গভীর, চারপাশ নীরব। তারা দুষ্টুমি করে এদিকে ওদিকে ঘুরতে লাগলো, হাঁটতে লাগলো। তখন এক গাইডের পুরনো সব গল্পগুলো মনে পড়তে লাগলো। কেল্লার রক্তমাখা ইতিহাসে রয়েছে নির্মম হত্যা, যুদ্ধ, ক্ষতবিক্ষত সৈনিকদের হাহাকার। গাইড বলছিল একটা বিশেষ সময়ের পর কেল্লায় বিচিত্র আওয়াজ শোনা যায়। কেল্লার ভিতরের একটি নির্দিষ্ট কক্ষ থেকে কান্নার আওয়াজ আসে। রফিক এটাকে নিছক গল্প বলে হেসে উড়িয়ে দিয়েছিল, কিন্তু সেই দিন রাতের সেই ঘটনাটি তাকে জীবনেও ভুলতে দেয়নি। রাত বাড়তে থাকলো, বন্ধুরা একে একে কেল্লার বাইরে যেতে চাইলে রফিক তাদের বলল, আরেকটু থামলে হয় না? এরপর একটি মৃদু ফিসফিস শব্দ তার কানে এলো। সে ভাবলো হয়তো বা বন্ধুরা মজা করছে, কিন্তু এর কিছুক্ষণ পরই হঠাৎ সে একটি ছায়া দেখতে পেল, যেন কেউ তার দিকে এগিয়ে আসছে। ছায়াটি ক্রমেই স্পষ্ট হতে লাগলো। চোখের সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির পোশাক ছিল রক্তমাখা, চোখগুলো ভয়ানক, শূন্য। মেয়েটি রফিকের দিকে হাত বাড়িয়ে বলল, তুমি আমার জন্য এসেছো? ভয় জমে যাওয়া রফিক পালাতে গিয়ে নিচে পড়ে গেল। এরপর মেয়েটির হাত রফিকের কাঁধে চলে এলো। রফিক অনুভব করলো ঠান্ডা শীতলতা। এরপর হঠাৎ করে কেল্লার চারপাশ থেকে কান্নার আওয়াজ আসলো। এরপরে যখন বন্ধুরা ফেরত এলো, তখন তারা রফিককে কাঁদতে থাকা অবস্থায় দেখতে পেল। রফিক আজও সেই ঘটনাটিকে, সেই রাতটিকে, সেই মুহূর্তগুলিকে ভুলতে পারেনি। সর্বশেষে আমিও আপনাদেরকে বাস একটাই কথা বলতে চাই, যে একা একা কখনো এরকম রিস্ক নিতে যাবেন না। আমরা বিশ্বাস করি যে ভূত এই দুনিয়াতে নাই, কিন্তু তারপরে এইসব রিস্ক নেওয়া একদমই ঠিক না।